আসসালামু আলাইকুম। আমি ঝুমু খুলনা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার ঝুমু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সিলেট থেকে চলে এসেছি এখন খুলনায়। তো খুলনায় এসে প্রথমে যেটা করলাম, বাসায় প্রচুর কাজ ছিল, সেগুলোকে করলাম। তাই আপনাদের সঙ্গে ভিডিওতেও তেমন কন্টিনিউ হতে পারছিলাম না। আশা করছি এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমরা চলে গেলাম কম্পিউটার কিনতে। খুলনা জলিল মার্কেটে কম্পিউটারের দোকানে গিয়েছিলাম। অনেকগুলো দোকানে কম্পিউটার দেখেছি আমি, তারপর হচ্ছে আমার দেবর, আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়েরা গিয়েছিল। তো ভরসা পাচ্ছিলাম না যে পিসিটা যে বিল্ড করবে, যে ভিতরে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো সঠিক দেবে কিনা। তো আমরা সেই রকম কাউকে খুঁজছিলাম যার মাধ্যমে গেলে আমরা জিনিসটা সঠিক এবং ঠিকঠাকভাবে কিনতে পারবো। তো ইনশাল্লাহ পেয়েছি ওই রকম। আমাদের সাথেই পাশের বাসায় এক ভাই ছিলেন, তো উনি আমাদের সঙ্গে গিয়েছেন। আল্লাহর রহমতে উনি দেখে আমাদের জন্য ভালোই ইনশাল্লাহ কিনে দিয়েছে। তো এই যে পিসিটা দেখছেন আনবক্সিং করেছে, তো এটা ছিল জলিল মার্কেটে। তো এখান থেকে আমাদের নেওয়া হয়নি, আমরা নিয়েছি খুলনা শিববাড়ির মোড়ের থেকে জেনারেল কম্পিউটার, ওইখানে থেকে নিয়েছি। ওনারা অনেক ভালো, অনেক পুরনো কম্পিউটারের ওনাদের যে শোরুমটা, তো ওনারা খুব ভালো দেখে আমাদেরকে দিয়েছেন। বিশ্বস্ত ছিলেন। আমার যে পাশাপাশি ভাই থাকে, ওনার অনেক বিশ্বস্ত। ওনার অফিসের যত কম্পিউটার পিসি আছে, ডেস্কটপ, এখান থেকেই নেওয়া হয়। পাশের বাসার ভাই ডেস্কটপ সম্বন্ধে অনেক অভিজ্ঞ, উনি দীর্ঘদিন যাবৎ এই ডেস্কটপে কাজ করেন। তো সেই জন্য আমি আর ওনার যেভাবে বলছেন উনি, তা আমি সেভাবেই কাজ করেছি, সেখান থেকেই নিয়েছি। তো আপনাদের সঙ্গে আমি পুরো পিসি সেটআপ, তারপর হচ্ছে যে মনিটর আমরা নিয়েছিলাম এলজি মনিটর, কারণ জেনারেল কম্পিউটারের যিনি ভাই ছিলেন উনি বলছিলেন যে আমরা যে ব্র্যান্ডটা চিনি না সেই ব্র্যান্ডের কেন আপনাদেরকে দেব। তো আমরা হচ্ছে যেটা চিনি, এলজি, এইচপি, তারপর ডেল, ওইগুলোর মধ্যে নিতে পারেন। তো আমরা এলজি সিলেক্ট করেছি, তো উনি আমাদেরকে এলজিটা দিয়েছেন। শোরুমে যে ভাই ছিলেন উনি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, আর ওরসি খুব অভিজ্ঞ মানুষের মতো সব কিছু বুঝে নিচ্ছিল। মনে হচ্ছে কত অভিজ্ঞ মানুষ সব কিছু বুঝে নিচ্ছে, নিজেও কিছু নাম বলছে। আমার সত্যি অনেক ভালো লাগছিল যে না, আমার মেয়েটা সব কিছু বুঝে নিতে পারছে আর অনেক অভিজ্ঞ মানুষের মতো। তো আমার অনেক ভালো লাগছিল যে না, মেয়ে বড় হয়ে যাচ্ছে। সেই দিনের কথা মনে হয় যখন আমার রশির জন্মের পরে ডাক্তাররা আমার কুলিয়ে নিয়ে দিয়েছিল ওকে। খুশির ঠিকানা ছিল না যে না, আমার নিজের সন্তান, 14 বছর আগের কথা, আর সেই মেয়ে এখন আস্তে আস্তে একটু করে বড় হয়ে গেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার ওরসির জন্য দোয়া করবেন যেন আমার ওরসি জীবনে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে সফলতার সাথে। আল্লাহ পাক যেন ওর উপরে খাস রহমত নাজিল করেন, ওকে নেক হায়াত দান করেন, আমিন। পিসিটা যখন সেট আপ করছিল তখন আমার হাজব্যান্ড আমাকে একটা গল্প শোনাচ্ছিল। তো আজকে আপনাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করি। আমার হাজব্যান্ড বলছিল যে ওনাদের পাশে একটা ফ্যামিলি বসবাস করত। তো সেই ফ্যামিলিতে 2টা ছেলে ছিল আর মা বাবা। তাদের অনেক সুখের সংসার ছিল। ছোট ছেলেটা লেখাপড়ায় অনেক ভালো ছিল, বড় ছেলেটাও ভালো ছিল। বড় ছেলের তুলনায় ছোট ছেলে অনেক ব্রিলিয়ান্ট ছিল। তো ছোট ছেলে এসএসসি পাশ করার পরে ভালো রেজাল্ট করলো, অনেক ভালো রেজাল্ট করছিল, জিপিএ 5 পেয়েছিল। তো বাবার কাছে আবদার করেছিল যে বাবা আমাকে একটা কম্পিউটার ডেস্কটপ কিনে দেন। তো ওর বাবা বলেছিল যে না, আমি তোমাকে ডেস্কটপ কিনে দিতে পারবো না, আমি তো একটা ছোট জব করি, আমি এখন তোমাকে ডেস্কটপ কিনে দিতে পারবো না। তো ছেলেটা বলছিল যে না, আমাকে ডেস্কটপ কিনে দেন। ওর মাকে খুব কান্নাকাটি করছিল, না খেয়ে অন্বেষণ করেছিল।
তো বাবা মা চিন্তা করলো না ঠিক আছে, ও যেহেতু ভালো রেজাল্ট করেছে তো আমরা ওকে হচ্ছে যে একটা ডেস্কটপ কিনে দিই। তো বাবা মা ওকে একটা ডেস্কটপ কিনে দিল, কিন্তু বড় ভাই ওই ডেস্কটপের প্রতি তার আকর্ষণ ছিল না। বড় ভাই তার যথারীতি যেরকম ছিল সেরকমভাবে সে লেখাপড়া চালিয়ে গেছে, কিন্তু যে অনেক ব্রিলিয়ান্ট ছিল ছোট ছেলেটা, সে তার বেশিরভাগ সময় ডেস্কটপের সঙ্গে কাটতো। তো একটা সময় সে এইচএসসি পরীক্ষা দেয়, সে পরীক্ষায় তার রেজাল্ট খারাপ হয়, সে ফেল করে। অপরদিকে তার বড় ভাই খুব ভালো রেজাল্ট করে পাশ করে। তখন তাদের বাবা ছোট ছেলেকে নিয়ে বসে এক জায়গায়, বসে বলে, দেখো তুমি যে যা করছো তার ফল তুমি পেয়ে গেছো, তোমার রেজাল্ট সেটা তোমাকে বলে দিয়েছে। তো এখন আর আমি তোমাকে লালন পালন করতে পারবো না, খাওয়াতে পারবো না, তুমি এখন নিজেই জব করো, করে তুমি তোমার খরচ চালাও, কারণ আমি এখন আর কোনো কিছুই করতে পারবো না। আমার যে জবটা ছিল, আমি সেই জবটাতে যে ইনকাম আসে আমি তোমাদেরকে আর করতে পারবো না, কারণ আমারও অনেক বয়স হয়ে গেছে। তাদের বাবা তাদেরকে এইগুলো বলেছিল যখন তার কিছুদিন পরেই সেনাবাহিনীতে লোক নিচ্ছিল। তো বড় ভাই কমিশনার র্যাঙ্কে জন্য আবেদন করে। তো বড় ভাইয়ের কমিশনার র্যাঙ্কে জব হয়ে যায় সেনাবাহিনীর, আর ছোট ভাই সৈনিক র্যাঙ্কের জন্য আবেদন করে। তো ছোট ভাইয়েরও সৈনিক র্যাঙ্কে জব হয়ে যায়। তো ওনারা যার ট্রেনিং শেষ করে। তো যথারীতি কিছুদিন জব করার পরে বড় ভাই মেজর হয়ে যায়। তো মেজরের জন্য নাকি পিয়নের প্রয়োজন পড়ে। তো অনেকেই সেইখানে আবেদন করে। তো ছোট ভাইও আবেদন করেছিল, কিন্তু ছোট ভাই জানতো না যিনি মেজর, যার জন্য পিয়ন লাগবে সেটা ওনারই বড় ভাই। তো উনি যখন আবেদন করেছেন, তারপর অনেকের মধ্যে উনি সিলেক্ট হয়ে যান। তো এখন গিয়ে বড় ভাইকে ছোট ভাই স্যার বলে ডাকতে হয়। আর বড় ভাইয়ের সম্মানটা তো অন্যরকম ছিল, ছোট ভাইয়ের তো যেহেতু পিয়ন আর বড় ভাই মেজর, তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে পার্থক্যটা তো বোঝাই যায়। তো বাবা মা একদিন বেড়াতে আসে। তো বড় ছেলের কাছে যখন যায় মেজরের বাবা মা, তো সেখানে তো অন্যান্য সৈনিকরা তাদেরকে অনেক সম্মান করে, গাড়ি দিয়ে নিয়ে আসে, আর অনেক সম্মান করে, অনেক পায়। বাবা মা অনেক দিন ছিল মেজর সাহেবের ওইখানে বড় ছেলের কাছে। তো সেখান থেকে ছোট ছেলেরা দেখতে যায়। তো সেই ক্যান্টনমেন্টেই তো ছোট ছেলে আর গাড়ি পাঠাতে পারেনি, যেহেতু সে সাধারণ একজন সৈনিক সেনাবাহিনীর। তো ছোট ছেলে একটা রিক্সা পাঠিয়েছে সেই ক্যান্টনমেন্টের মধ্যে। তো মা বাবাকে ছোট ছেলের কাছে নিয়ে আসে রিক্সাতে করে। তো সেখানেই তারা দেখা করে। তো ছোট ছেলে তো যেহেতু মেসে থাকে, তার মা বাবাকে আর তার কাছে রাখতে পারে না, আবার যথারীতি বড় ভাইয়ের কাছে চলে যায়। তো ছোট ছেলে এগুলো দেখে অনেক আপসেট হয়ে পড়ে। তো কিছুদিন পর ছোট ছেলে বাসায় চলে আসে খুলনাতে, এসে বলে যে আমি আর সেনাবাহিনীর জবটা করব না, আমি ওইটা ছেড়ে দেব, ভাই মেজর আমি এখানে করব না, আমি আবার লেখাপড়া করব। তো বাবা বলে না, আমি রিটায়ার্ড নিয়েছি, এখন আমি আর এই জব করতে পারছি না, আমার শরীরে অসুস্থ হয়ে গেছে, আমি তোমাকে আর লালন পালন করতে পারবো না। তো ঠিক আছে, তোমার মামা আসুক, মামা আসার পরে যে ডিসিশন দেবে তোমার ছোট মামা সেটাই হবে। তো তাদের ছোট মামা এসে যখন দেখে এই অবস্থা, তখন তাদের বাবা বলে যে হয় তোমার বোন জব করবে, করে এখন সংসার চালাবে, তোমার ভাগ্নেকে চালাবে, না হয় তোমার ভাগ্না জব করবে। তো কে জব করবে? এখন যদি ও মরেও যায় আমি আর কিছু করতে পারবো না ওদের জন্য। তখন ওদের মামা বলে যে না, আমার বোন কি আর জব করবে, তুমি সৈনিকে গেছো, তুমি সৈনিকেই জব করো, আর কি করবা। সেইগুলো বলার পরে ছেলেটা বলছে ঠিক আছে, আর কেউ জব করতে হবে না, আমিই করব। তাই বলে ছেলেটা ব্যাগ ট্যাগ নিয়ে পরের দিন সকালে বের হয়ে যায়। তো আজও পর্যন্ত সেই ছেলের আর কেউ কোনো খোঁজ পায়নি। সেই ছেলে আজও পর্যন্ত মা বাবার সঙ্গে দেখা করেনি, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে। তো সেগুলো ওর আব্বু বলছিল যে দেখো, কম্পিউটার ডেস্কটপ যেটাই নিচ্ছ তুমি বাসায় ঠিক আছে নাও, কিন্তু ছেলে মেয়ে যেন লেখাপড়া থেকে যেন দূরে না সরে, সেদিকে খেয়াল রাখবা, কারণ লেখাপড়া যেন কন্টিনিউয়াস করে। আর এখন যেহেতু লেখাপড়াটাই ডিজিটাল হয়ে গেছে,
কম্পিউটার ছাড়া হচ্ছে না, মোবাইল কম্পিউটার এগুলো লাগছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে এইটার মধ্যেই তো এখন জীবনটা চলবে, তো এখন কিনে দিয়েছি। ওর আব্বু বললো যে হ্যাঁ এটা প্রয়োজন এখনের জন্য, এখনের ইয়ের জন্য এটা প্রয়োজন, তো সেটা দিয়েছি। তা আসলে সত্যি কথা বলতে কি বাবা মার তো টেনশন হবেই, তারপর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো খেয়াল রাখতে হবে সন্তানের দিকে, যেন সন্তান ঠিকভাবে লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, তাদের সব কিছু যেন মেনটেন্স করে চলতে পারে। তো সেটাই, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আশা করি যে আমার ছেলে মেয়েরাও বুঝে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ে যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এখনও যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আমার ভিডিওর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগা খারাপ লাগা জানিয়ে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওনারা খুব দক্ষ হাতে পিসিটাকে সেট আপ করছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম এগুলো। এই তো পিসি সেট আপের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাহাদির আব্বুর পাশে বসে বসে বিস্কিট খাচ্ছে, ওরসির সঙ্গে গল্প করছে, যে ওদের কাছে অনেক ভালো লাগছিল। এই তো পিসি সেট আপ হওয়ার পরে ওনারা ওনাদের যেই কম্পিউটার আছে সেখানে নিয়ে মনিটরের সঙ্গে কানেক্ট করে এটাকে পরীক্ষা করছিল, সফটওয়্যার দিচ্ছিল। এই তো আমাদের এলজি মনিটর উনি অন করে দেখিয়ে দিয়েছেন। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে এগুলো সেট আপ করছিলেন, অনেকক্ষণ সময় পার হয়ে গেছে এখানে আমাদের। তো এখন আমাদের সব কিছু নিয়ে বাসায় চলে যাওয়ার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিতে পারেন। কোথায় কি পয়েন্ট বসাবে সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন, কোথায় কোন ফ্ল্যাগটা দিতে হবে তো সব কিছু দেখে দিচ্ছিলেন ওনারা। তো সেই সব কিছু বুঝে নিচ্ছিল। তো ওনারা আবার প্রত্যেকটা জিনিস ওনারা বুঝিয়ে দিয়েছেন, যেগুলো ওয়ারেন্টি গ্যারান্টি ওইগুলো সব কিছু বুঝিয়ে দিয়ে ওনারা সব কিছু ঠিক করে দিয়েছিলেন। ওনাদের সেবা অত্যন্ত ভালো। খুলনা যারা আছেন ওনাদের কাছ থেকে নিতে পারেন, ওনাদের প্রোডাক্ট অনেক ভালো, ওনাদের সেবাটাও অনেক ভালো। আশা করছি ওনারা যেহেতু অনেক পুরনো, আপনারা ভালো সেবাটাই পাবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।